বাবা আর ছেলে একসাথে রিক্সা দিয়ে মসজিদে আসছে, মসজিদে আইসা দূরে দূরে দাঁড়া। এটা আল্লাহ তাআলার জাতের সাথে দুষ্টমি, আল্লাহ তাআলার জাতের সাথে মজাক, আল্লাহ তাআলার মেহমানদারির সাথে মজাক, আল্লাহ তাআলার ঘরের সাথে চূড়ান্ত বেয়াদবি। আল্লাহ তাআলার ঘরের সাথে চূড়ান্ত বেয়াদবি। এটা আমার ঘর, ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়া মান দাখালাহু কানা আমিনা। এটাতে যে ঢুকবা তাকে নিরাপত্তা দেওয়া আমি রবের কাজ। এটাকে নিরাপত্তা দেওয়া আমার কাজ, এটাকে নিরাপত্তা দেওয়া আমার কাজ। সারাদিন গুনগুন করে গান গায়, মসজিদে ঢুকে দেন, ওর গান বন্ধ। কিন্তু এখন গান গাচ্ছে, এটা কি গান গাওয়ার জায়গা? আরে বলবে কি বলবে না বলেন? সারাদিন বেপর্দা হাঁটে, মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় আস্তে করে ওনাটা টেনে দেয়। আছে না নাই বলেন? এখন টান লাগে না, আল্লাহর ঘর দেখো না। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে জুমার জন্য অপেক্ষা করে তো কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা সূরা ইউনূসের আয়াত, সূরা ইউনূসের আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মার, গোটা মুসলমান জাতির আকীদা ঠিক করে দিয়েছে। এই আয়াতে কারিমার বুনিয়াদ হলো ইসলামে সংক্রামক ব্যাধি আছে কি নাই, এই আয়াতে কারিমা এর জবাব। ইসলামে ছোঁয়াচে বলতে কোনো শব্দ আছে কি না, এই আয়াতে কারিমা হলো এর জবাব। বলেন, ইসলামে ছোঁয়াচে বলতে কিছু আছে কি না? বলেন, এই আয়াতে কারিমা হলো এর জবাব। ইসলামে ছোঁয়া আছে বলতে কোনো শব্দ নাই, ইসলামে ছোঁয়া আছে বলতে কোনো কি নাই, শব্দ নেই। ছোঁয়া আছের আকীদা নিয়ে যদি কেউ মারা যায়, ছোঁয়া আছে, রোগ আছে, অমুকের ছোঁয়ায় অমুকের হইতে পারে, এই কথার উপরে যদি কেউ মারা যায়, এই লোকের ঈমান নেই। এই জন্য যদি আমলে ত্রুটি বিচ্ছুতি থাকে, রব্বে কারীম মাফ করে দিবেন। আর আকীদায় ত্রুটি বিচ্ছুতি হলে, ইমানে ত্রুটি বিচ্ছুতি হলে মাফ নাই। ইমানে ত্রুটি বিচ্ছুতি হলে কি নাই বলেন? আর আমলে ত্রুটি বিচ্ছুতি হলে কি হইতে পারে? মাফ হইতে পারে। এই জন্য আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবং এই কিতাব লাতাইফুল মাআরিফ, এই কিতাবটা হলো ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা। আর এই কিতাবের মধ্যে এই আলোচনাটা বিশদভাবে আলোচনা করেছে। এই জন্য আজকের আমাদের জন্য এখন সবচেয়ে বড় জরুরি হলো আমরা যেন ঈমান হারা হয়ে না যাই। বলেন, কিছু ত্রুটি বিচ্ছুতি আমাদের আমলে আছে, ছিল, আছে, এটা মানুষ হিসাবে আমাদের হইতেই পারে, লেকিন আমাদের আকীদা যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলার জাত আর সিফাতের ইয়াকিন যেন আমাদের থেকে চলে না যায়, আসবাবের ইয়াকিন যেন আমাদের ভিতরে না আসে। আসবাব আল্লাহ তাআলা মরিচের মধ্যে ঝাল রেখে দিয়েছেন, মরিচের মধ্যে ঝাল, এটা আল্লাহ তাআলার সৃষ্ট। রসমলাই চিনির মধ্যে আল্লাহ তাআলা মিষ্টি রেখে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার দেওয়া। বলেন, ফি নাফসিহি এর কোনো হাকিকত নাই, ফি নাফসিহি এটা হইতে পারে না, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, সকালবেলা মোমেন হবে তো বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মোমেন হবে তো সকালবেলা কাফের হবে। এখন তো মনে হয় আর বিকালবেলা আর সকালবেলা নাই, এই মিনিটে মোমেন, ওই মিনিটে কাফের। কি ভাই? রাসূল বলেন, সকালবেলা ঘুম থেকে উঠছে তো দেখছে বৃষ্টি হয়েছে, তো মুসলমান বলতে শুরু করছে, ও গত রাত্রে আমি একটা তারকা দেখছিলাম, ওই তারকাটা উঠছে বলে বৃষ্টি হয়েছে। ব্যাস, ফাকাত কাফারা, এই মানুষ কাফের হয়ে গেল। মুথের না বিনাও এ কেদা, অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে,
এটা বললে কাফির হয়ে গেছে। আম্বাতার রাবিউ আল বাকলা, এবার বসন্তকাল আসার কারণে বসন্তকালে এবার অনেক ফসল হয়েছে, এবার বসন্তকাল আমাদেরকে অনেক ফসল উপহার দিয়েছে, এই কথা বললে কাফির হয়ে গেছে। না বসন্তকালে ফসল দেওয়ার ক্ষমতা রাখে, না দরগা ফসল দেওয়ার ক্ষমতা রাখে, না দুর্গা ফসল দেওয়ার ক্ষমতা রাখে, না কালী ফসল দেওয়ার ক্ষমতা রাখে, না তারকারাজি বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে, কোনো কিছুতেই কোনো কিছু হবে। কিছু মানুষ দেখবেন এমনিতেই গণকের কাছে যায়, গণকের কাছে যায় আর সে গনে গনে কিছু কথা বলে দেয়, এগুলো কুফর। মান আতা কাহিনা, যে কোনো গণকের কাছে গেল, ফাসাদ্দাকাহু বিমা কাযিবা, সে যে কথা বলল সেই কথাকে বিশ্বাস করে নিল। রাসূল বলেন ফাকাদ কাফারা বিমা জিতু বিহি, সে আমার আনান করা ঈমানের উপরে কুফরি করে ফেলে। এজন্য যারা গনে কথা বলে, যারা রাশি দেখে দেখে কথা বলে, রাশি শরীয়তে রাশি বলতে কোনো শব্দ নাই, বলেন এটাতে এটা এটা মৃগ রাশি, এটা শম্ভু রাশি, এটা হাতি রাশি, এটা কুত্তা রাশি, এই জাতীয় কোনো কথা শরীয়তে নাই, বলেন এই জাতীয় কোনো কথা কি নাই, শরীয়তে নাই। এজন্য কোনো আসবাবকে মুআসসিরে হাকিকি মনে না করা। মুআসসিরে হাকিকি মানে এটাই প্রকৃত দেওয়ার মালিক, এটা মনে না। মুআসসিরে হাকিকি আল্লাহ তাআলা, বলেন মুআসসিরে হাকিকি কে? আল্লাহ তাআলা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নেকফালি আর বদফালি থেকে নিষেধ করেছেন। লা তিয়ারাতা, ইসলামে নেকফালি বা বদফালি বা ছোঁয়াচে বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। এজন্যই পেটের বাচ্চা, মা করোনা আক্রান্ত হয়ে আছে হাসপাতালে, গর্ভের বাচ্চা সম্পূর্ণ সুস্থ, এই নজির ইতিমধ্যে অনেকবার মিলে গেছে। দুগ্ধপোষ্য বাচ্চা, দুগ্ধপানকারী বাচ্চার হয় নাই, দুগ্ধ দানকারিনী করোনা আক্রান্ত। আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে না, আমি যাকে দিব তার হবে, আর আমি যাকে বাঁচিয়ে দিব তার হবে না। আমি যাকে দিব তার হবে এই শব্দও না বলা, আমি যাকে দিব না তার হবে না, বলেন। আর আমি যাকে ফিরিয়ে রাখবো তার হবে না, আর আমি যাকে দিব তার হবে। কিন্তু আল্লাহ তাআলার দিকে কোনো শারএর নিসবত না করা, কোনো খারাপের নিসবত আল্লাহর দিকে না করা, বলেন কোনো খারাপের নিসবত আল্লাহর দিকে না করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। এটা বলেন নাই তিনি আমাকে অসুস্থ করেন আর তিনি আমাকে শিফা দান করেন, এটা বলেন না। কি বললেন? আমি অসুস্থ হই আর তিনি আমাকে কি করেন। একটা হলো আল্লাহ তাআলার আদল, আরেকটা হলো আল্লাহ তাআলার ফজল, একটা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, আরেকটা হলো আল্লাহ তাআলার ইনসাফ, আরেকটা হলো জুলুম। আমি যেটা প্রাপ্ত না, প্রাপ্তির হক রাখি না, এটা দেওয়া, এটা হলো জুলুম। আমি যেটা যদ্দুর হক রাখি এটাকে অদ্দুর দেওয়া, এটার নাম আদল। আমি যদ্দুর হক রাখি এর থেকে 1000 গুণে বেশি দেওয়া, এটার নাম ফদল। বুঝে আসছে কথা? জুল, আদ, ফজল, বলেন। সমস্ত কাফেরদের সাথে আল্লাহ তাআলা আদলের মুআমালা করেন, সমস্ত মুমিনদের সাথে আল্লাহ তাআলা ফজলের মুআমালা করেন, আর কারোর উপরে আল্লাহ তাআলা জুলুমের মুআমালা করেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন লা যুলমা আল ইয়াউম, লা যুলমাল ইয়াউম। দেখেন, আমি জুলুম করি না শুধু এইটা বলেন নাই, বলেন আজকে জুলুম নামক কোনো শব্দ হবে না। এখানে জুলুমের নফি করছেন,
লা যুলমাল ইয়াউম, বলেন। অর্থাৎ আজকে কি নাই, জুলুম হবে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, এক যাররা জুলুম আল্লাহ তাআলা কারোর উপর করেন না। এটা আল্লাহর সিদ্ধান্তে নাই। জুলম আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই। জুলম আল্লাহ তাআলার আদত না, বলেন। জুলম আল্লাহ তাআলার কি না? কোন কাফের উপরেও আল্লাহ তাআলা জুলুম করবেন না, বলেন। কোন কাফের উপরেও আল্লাহ তাআলা কি করবেন না? জুলম করবেন না। কোন কাফের উপরেও আল্লাহ তাআলা জুলুম করবেন না। কোন কাফের উপরেও আল্লাহ তাআলা কি করবেন না, বলেন, জুলম করবেন না। তাহলে সব বিষয়টা হলো তিনটা। একটা হলো জুলম করা, আর হলো ইনসাফ করা, আরেকটা হলো বাড়তি দেওয়া ও বাড়তি অনুগ্রহ করা। তাহলে আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করবেন না। আমার যত অসুবিধা এর কারণ আমি, বলেন। আমার যত অসুবিধা এর কারণ কি, বলেন। আমি আমার সমস্যার কারণ, আমার গুনাহ আমার সমস্যার কারণ। কোন আমার গুনাহ ছাড়া, আমার গুনাহ ছাড়া আমার উপরে কোনো অসুবিধা আসতে পারে না। এই জন্য আমার প্রতিটা অসুবিধাকে নিজের দিকে সম্বন্ধিত করা, নিজের দিকে, যে আমার গুনাহের কারণে আমার এই পেরেশানি। বুঝা আসছে কথা? এই জন্য এটা এভাবে না বলা, এই পেরেশানি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা এভাবে না বলা। আমি কি বুঝাতে পারছি কথা, বলেন? হ্যাঁ, এটা আমারই কর্মফল, এটা এভাবে বলা। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি। এই শব্দটাও আমি সরাসরি এই শব্দ আমাদের হারুন সাহেবের কাছ থেকে শিখছি। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ তাআলা আমাকে শিফা দান করেন। আল্লাহ আমাকে অসুস্থ করেছেন, আল্লাহ আমাকে শিফা দান করেন, বিষয়টা এভাবে না বলেন, বলকে আমি অসুস্থ হই, তিনি আমাকে কি করেন? আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে খাদ্য দেন, আমি পিপাসিত হই তিনি আমাকে কি করেন? পানি পান করান। কথা বুঝা আসছে কথা? এই জন্য আল্লাহ তাআলার দিকে কোনো অশোভনীয় কোনো কিছুকে নিসবত না করা। যেমন ধরেন মাআযাল্লাহ, শূকর একটা নিকৃষ্ট প্রাণী, আমি বললাম আল্লাহ শূকরের সৃষ্টিকারী, এই কথা না বলা। বুঝেন নাই কথা? এই কথা না বলা, এটা একদম সরাসরি শরঈ আকায়েদ নামক কিতাবের মধ্যে আছে, এই কথা না বলা। তাহলে আল্লাহ তাআলা, আমি হার হালে সমস্ত ভালো কিছুকে আল্লাহ তাআলার দিকে সম্বন্ধিত করা, আর সমস্ত নিকৃষ্টগুলোকে নিজের দিকে ফেরানো। কথা বুঝা আসছে কথা, বলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলাই মুআসসির হাকিকি, আল্লাহ তাআলাই করনে ওয়ালা জাত, এই কথার ইয়াকিন দিলে 100 না বসাইলে ইমানে সমস্যা আছে। বুঝা আসছে কথা, বলেন? অমুকের কাছে গিয়েছি তো অমুক আমাকে ফু দিয়ে দিয়েছেন তো আমার ছেলে হয়েছে, না, এটা বলার সুযোগ নেই। অমুক মাজারে গিয়ে সুতা বেঁধে আসছি তো আমার ব্যবসা বরকত হয়ে গেছে। দেখেন অনেকেই সুতা গলায় ঝুলায়, তাগা ঝুলায়, ঝুলায় কি ঝুলায়? একটা কালো রশি, এটার মধ্যে কি ক্ষমতা? না, এটার মধ্যে কোনো ক্ষমতা নেই। এই জন্য এই রশি মশি না ঝুলানো, বলেন। হ্যাঁ, এই রশি মশি হইতে হইতে 8 রশি 12 রশি কত রশি হয়ে গেছে। এই রশি না ঝুলানো, কারণ এই তাগা তুগা না ঝুলানো, তাবিজ না ঝুলানো, বলেন। তাবিজ কি না ঝুলানো, তাবিজের দ্বারা কোনো কিছু হবে না, তাবিজের দ্বারা কোনো কিছু কি হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর হাতে তাবিজ বেঁধে দিয়েছেন, এর কোনো নজির ইসলামের ইতিহাসে নাই, কোরআন এবং হাদিসে নাই। বুঝা আসছে কথা, বলেন? কোমরে তাবিজ বেঁধে দিয়েছেন, হাতে তাবিজ বেঁধে দিয়েছেন, এর কোনো নজির ইসলামে কি না। হ্যাঁ, রাসূল তাবিজ দিতেন সিনায় বসিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। আমরা তাবিজ দেই কোথায়? গলায় দিয়ে দিই, হাতে বেঁধে দিই। লেকিন রাসূলও তাবিজ দিতেন, রাসূল ওকে আমাল শিখিয়ে দিতেন। রাসূল ওকে বলতেন তুমি এটা করো তো এটা হবে ইনশাআল্লাহ।
তুমি এই তাসবিহ পড়ো, তুমি এটা পড়ো, তুমি এটা পড়ো, এভাবে দিতেন। আমি পড়া নিজেও পড়ি না, রুগীকেও পড়তে বলি না, কিছু একটা লিখে সতর বদল লিখে সোনার উপর পানি দিয়া সুবাইয়া খাও। সোনার উপর মধ্যে কি পান? কি সোনার উপর? কি সোনার উপর? আল্লাহ তাআলার মাখলুক, বুঝেন না? আগরবাতি এটা কি? আগরবাতি কেন আগরবাতি ধোঁয়া দিচ্ছেন দোকানে? সকালে গিয়ে কেন আগরবাতি ধোঁয়া দিচ্ছেন? হিন্দু দিচ্ছে তো, আপনিও দিচ্ছেন। দেয় কি দেয় না বলেন? গোবর দিয়ে আগরবাতি বানাইলো, ওই আগরবাতির কি ক্ষমতা হয়ে গেল আপনার দোকানে বরকত দেওয়ার, আপনার দোকান থেকে বেবরকতি দূর করার? আছে না নাই বলেন? আপনার দোকানে আপনি ধূপ দিচ্ছেন কেন? ধূপের কি ক্ষমতা? এগুলো ঈমান বিধ্বংসী কাজ। এগুলো কি কাজ বলেন? ঈমান বিধ্বংসী কাজ। তাহলে ধূপ দেয়া আমাদের লক্ষ্মীপুর আছে কিনা আমার জানা নাই। আছে, দোকানে গিয়ে ধূপ দেয়, সন্ধ্যাকালীন দোকানে আগরবাতি জ্বালা, আছে না নাই? এটা মুসলমান করতে পারে না। মসজিদে আগরবাতি জ্বালা, এটা কি? অথচ আগরবাতি কিন্তু গোবর থেকে তৈরি। আমি সচক্ষে দেখছি, ইয়ে আছে না সায়দাবাদ থেকে সামনে গেলে একটা রেল লাইন আছে, এই রেল লাইনের দুই পাশে বস্তিরা বাস করে। এই বস্তিরা আগরবাতি বানায়, এই বস্তিরা গোবর কালেকশন করে করে এই গোবর দিয়ে দিয়ে আগরবাতি বানায়। মশার কয়েলের মূল ম্যাটেরিয়ালস গোবর। মশার কয়েলের মূল বিষয়টা কি বলেন? এর সাথে একটু সেন্ট, একটু ঔষধ, আর আগরবাতির সাথে একটু সেন্ট, একটু কিছু, ব্যাস শেষ। মূল বিষয় কি? মূল বিষয় গোবর। এটা কিন্তু গরু পূজা থেকে আসছে। দুইজনে কেছেন জি। এটা কিন্তু কি থেকে আসছে বলেন? এটা কিন্তু গরুর পূজা থেকে আসছে। এই জন্য ভিন ধর্মীদের মিষ্টির দোকানে ওরা মিষ্টির সাথে গরুর পেশাব একটু দিয়ে দেয় বরকতের জন্য। ওদের কোটার মধ্যে গরুর পেশাব আছে। ওদের কোটার মধ্যে কি আছে বলেন? গরুর পেশাব আছে। মিষ্টি বানাবার সময় একটু ছিটা দিয়ে দেয়, বরকত হবে। আপনারা মজা করে খান। কথা বুঝা আসছে? গরুর গোশত তো খানা, লেকিন গরুর চামড়া দিয়ে জুতা বানায়, ওই জুতা পরে। মার চামড়া দিয়ে জুতা তো পরতে পারে, লেকিন খাওয়া যায় না। কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাহরহাল লা তিয়ারাতা, ইসলামে ছোঁয়া আছে নাই বলেন? ইসলামে কি নাই বলেন? ইসলামে ছোঁয়া আছে বলতে কোনো শব্দ নাই। এটাকে খুব দৃঢ়তার সাথে ইয়াকিন বানানো। কোনো আসবাবের দ্বারা কিছু হবে না, আল্লাহ তাআলা দেওয়া ছাড়া। আল্লাহ তাআলার দেওয়া ছাড়া কিছু কি হবে না। আল্লাহ তাআলা দিলেই হবে। বিয়ে করলেই সন্তান হয় না আল্লাহ তাআলা না দিলে। কি ভাই? বিয়ে করলেই সন্তান হয় না কি? আল্লাহ তাআলা না দিলে। আর আল্লাহ তাআলা দিতে চাইলে বিয়ে ছাড়াও হয়। হযরত মারিয়াম আলাইহিস সালামের বিয়ে ছাড়া হয়ে গেছে। কি ভাই? আল্লাহ তাআলা দিতে চাইলে বিয়ে ছাড়াও কি আর হয়েছে? হযরত মারিয়াম লাম ইয়ামসাসনি বাশার, আমার কিভাবে সন্তান হবে? আমাকে তো কোনো মানুষ স্পর্শ করেনি, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি, আমার সন্তান কিভাবে হবে? তো হযরত আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এভাবে হবে, এভাবে হবে, এভাবে। জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিয়ে দিয়েছেন, ফু দিয়েছে, সন্তান হয়ে গেছে। কি? ওটা আবার বড় হয়ে গেছে। এক বাচ্চা, শুধু এক বাচ্চা, তার মায়ের পেটে 6 মাস ছিল না। এটা হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এটা ফু দিয়ে দিছে। আল্লাহ তাআলা বলেন, এই জিবরিল যাও, ও সান্ত্বনার জন্য ওর একটু ফু দিয়ে দাও। কি হয়? আল্লাহ তাআলা পারেন কি পারেন না বলেন? মা ছাড়া সন্তান দিতে পারেন, মা ছাড়াও সন্তান দিতে পারেন, মা ছাড়াও আল্লাহ তাআলা মানুষ বানাতে পারেন। তো হাওয়া আলাইহিস সালাম মা ছাড়া সন্তান। আর বাবা মা দুজন ছাড়া আদম আলাইহিস সালাম। আর মা ছাড়া হাওয়া আলাইহিস সালাম। আর বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাম। মওতের পরে আল্লাহ জাগ্রত করতে পারেন। দলিল উযাইর আলাইহিস সালাম। 100 বছর পরে আল্লাহ তাআলা আবার তুলছেন।
100 বছর পরে নিজের ব্যাগে শশা ছিল, শশা নিজের ব্যাগে কি ছিল বলেন? শশা। আর ছিল নিজের সাওয়ারি গাধা, নিজের ব্যাগে রুটি আর শশা, খিরা আর গাধা। আচ্ছা, গাধা পোষতে কতদিন লাগে? গাধা পোষতে 2-4-10 দিন, 1 মাস লাগবে কি না বলেন? আর রুটি পোষতে কতক্ষণ লাগে? তো 100 বছর পরে বাল্লা বেস্তামি আতা আম, 100 বছর পরে যখন চোখ খুললো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, এই তুমি কতদিন ছিলে এখানে? লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় একদিন বা কিছুদিন ছিলাম, একদিন অথবা একদিন কিছু অংশ ছিলাম। আল্লাহ তাআলা বললেন, দেখো তো তোমার গাধার দিকে তাকাও তো, দেখি গাধা কোথায়। দেখে গাধা পচে গলে মাটির সাথে মিশে গেছে। আর দেখো তো তোমার খিরা আর রুটি কোথায়? দেখে যে লাম ইয়াতাসান্না, একটু পাঙ্গাসও পড়ে নাই। সুবহানাল্লাহ। যেভাবে ছিল এভাবে আছে, যেভাবে ছিল, রুটি যেভাবে ছিল সেভাবে, খিরা যেভাবে ছিল সেভাবে। আর গাধা কি পচে গলে মিশে গেছে, মাটির সাথে একাকার হয়ে আছে। এবার ভাবতে শুরু করলেন, বুঝে তো আসে না আল্লাহ, কি হলো? তুমি না একটু আগে বলছো এই জনপদকে কে আবার তুলবে? তুমি না মনে মনে বলছিলা এই জনপদকে কাইফা ইউহয়িল মাউতা বা'দা কাইফা ইউহয়িহা বা'দা মাউতিহা, এই জনপদকে কে আবার জাগাবে, কে তুলবে? এভাবে ধ্বংস হয়ে গেছে এই জনপদ, এই জনপদকে কে উঠাবে? কয়েক বছর আগে একজন মানুষের সাথে আমার দেখা হলো কুমিল্লার কোন অঞ্চলে। ইনার বয়স 90 থেকে 95 বছর বয়স। ইনি ছিলেন প্রাইমারি উপজেলা শিক্ষা অফিসারে কি বলে টিউ, ইনি ছিলেন এটা অবসরপ্রাপ্ত মানুষ, একদম বুড়ো। তিনি শুনলেন যে আমার বাড়ি লক্ষ্মীপুর, আমার বাড়ি টুমচর, দেখা করতে আসছেন। তিনি বলেন যে হুজুর আমাকে বলতেছে, পরে তো আমাদের আব্বাকে আমার নানাকে চিনছে, বলতেছেন আমি টুমচর পড়ছি। টুমচর যখন পড়ি, লক্ষ্মীপুর বাজারে একটা দোকানও একটা বাড়িও ছিল না। পুলের গোড়াতে আমরা নৌকা ভিড়াতাম, আমাদের নৌকা চৌমুনি থেকে পুলের গোড়াতে যাইতো, আটানা দিতাম এই পুলের গোড়া। লক্ষ্মীপুরে কি এখন বাজার ঘর বাড়ি হয়েছে? লক্ষ্মীপুরে এখন দোকানপাট আছে হুজুর? কি পরিমাণ হয়েছে দোকানপাট? এটা নাকি জেলা হয়ে গেছে। উনি আমাকে জিজ্ঞেস করেন, চাকরিও ছাড়ছে 30 বছর 40 বছর আগে। বারহাল, তো এই অনাবাদকে যিনি এই শহর বানাতে পারলেন, বুঝেন না? হযরত উজাইর আলাইহিস সালাম বললেন কি, আল্লাহ এটাকে আপনি কিভাবে আবার জীবিত করবেন? গিয়ে দেখলেন এক শহর অনাবাদ পড়ে আছে, একদম অনাবাদ, ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি। ফাআমাতাহু, এবার হযরত উজাইরকে মওত দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন বলেন? মওত তো হয়ে গেল। তো এবার 100 বছর একটা, কত বছর? 100 বছর পরে তুললেন। তুলে কেমন আছো উজাইর? জি ভালো আছি। কতক্ষণ ঘুমিয়েছ? লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আচ্ছা দেখো তো, ফানজুর ইলা হিমারিক, দেখো তো দেখো তো তোমার গাধার দিকে তাকাও তো, হাড্ডিও নাই। এবার দেখো তো তোমার খাবার আর পানীয়, দেখো তো পানি কেমন আছে, পানি পানির জায়গা, তরতাজা। এবার দেখো তো তোমার খাবারের রুটি আর তোমার খিরা, তাকাও তো, একদম লাম ইয়াতাসান্না, কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ, একটু শ্যাওলাও পড়ে নাই। আচ্ছা এবার গাধা দেখো তো কি অবস্থা। আল্লাহ কত বছর ছিলাম, এখন তো বুঝে আসে না। আচ্ছা গাধা লাগবে তোমার, এটা ডাক দাও। তো গাধার নাম ধরে ডাক দিচ্ছে। গাধা কয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। গাধা নড়ে চড়ে উঠে গেছে। এবার দেখছো তো আমি কেমনে জাগাইছি, দেখছো তো? আল্লাহ বুঝে এসে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু কি বললেন, আল্লাহ আপনি কেমনে জীবিত করবেন, আপনি কেমনে জীবিত করেন? কেন তোমার বিশ্বাস হয় না? অবশ্যই আল্লাহ বিশ্বাস তো হয়,
ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধু যেন আমার দিল আরেকটু নিশ্চিত হয়। সুবহানাল্লাহ। বিশ্বাস তো হয়, তবে যেন আমার দিল কি হয়, আরেকটু নিশ্চিত হয়, আরেকটু মুতমাইন হয়। আচ্ছা, ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, যাও 4টা পাখি নাও। 4টা কি করো? পাখি নাও। একটা কবুতর নাও, একটা মুরগি নাও, একটা ময়ূর নাও, একটা কাক নাও। লয় 4টা পাখি নাও, এগুলোকে জবাই করো। জি করছি। পরগুলোকে 4টা পাখির পরকে এক জায়গায় জমা করো। জি করছি। 4টা পাখির গোশতকে কিমা কিমা বানাও, হাড্ডিগুলোকে কিমা কিমা বানাও, ছোট ছোট করো, টুকরো টুকরো কুচি কুচি করো, টুকরো টুকরো করো। জি করছি। এগুলোকে সব মিশাও। জি মিশিয়ে দিয়েছি। আচ্ছা, এবার 4 ভাগ করে 4 পাহাড়ে রেখে দাও। কি 4 ভাগ করে কি করো? 4 পাহাড়ে রেখে দাও। আচ্ছা, এবার ডাকো তো দেখি কিভাবে আসে। এবার ডাকা মুরগি 4 পাহাড় থেকে এই 4টা টুকরাগুলো আস্তে আস্তে ছিচি 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 সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সব একসাথে জমা হয়ে, ও মাথাটা তোমার হাতে রেখে দাও। মাথা তোমার হাতে রাখো, মুরগির মাথা তোমার হাতে রাখো। দেখে এবার মুরগির হাতে রাখো। হ্যাঁ মুরগি আসো। সঙ্গে সঙ্গে সব 4 পাহাড় থেকে টুকরো 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 জমা হইয়া মুরগির সাথে মাথার সাথে মিশা কুকুরু কি এই ময়ূর আসো। এবার ময়ূরের ডাক। এবং এই সবটা করতে কতক্ষণ লাগলো? হযরত ইব্রাহিম দেখেই ছিলেন, বলতে যতক্ষণ হইতো ততক্ষণ। কি ভাই, এই জন্য আল্লাহ তাআলা করনে ওয়ালা জাত, বলেন করনে ওয়ালা জাত কে? আল্লাহ তাআলা। এই কথার ইয়াকিন না হইলে আমার ঈমান নাই। কথা বুঝা আসছে? বলেন এই কথার ইয়াকিন জরুরি। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ, আল্লাহ তাআলা বলেন আমি যদি কোনো মুসিবত দেই, এই মুসিবত আমি ছাড়া আর কেউ তাড়ানেওয়ালা নাই। এই জন্য মাজার বিশ্বাস করা এটা যদি কুফরি হয়, দরগা দুর্গা বিশ্বাস করা এটা যদি কুফরি হয়, মুসাফার কারণে হয়ে গেছে করোনা, এটাও কুফরি হবে। অমুকের সাথে বসার কারণে করোনা হয়ে গেছে, এটাও কুফরি হবে। কথা বুঝা আসছে? কথা وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ, তিনি যদি কোনো মুসিবত দিতে চান, আল্লাহ তাআলা ছাড়া এটাকে দূরীভূত করনেওয়ালা আর কেউ নেই। যে আল্লাহ তাআলাকে ভয় না করে আরেকজনকে ভয় করলো, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আযাবাহু বিইয়াহু ওয়ালা বুদ্দা, যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আরেকজনকে ভয় করলো, আল্লাহ তাআলা ওটাকে দিয়ে তাকে শাস্তি দিবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে করোনার মোকাবেলা করবেন, হবেই হবে করোনা, আল্লাহ যদি হেফাজত না করে। আল্লাহকে বাদ দিয়ে করোনার মোকাবেলা হবে না। বলেন আল্লাহকে বাদ দিয়ে করোনার মোকাবেলা কি? সাপুড়ে সাপ ছেড়ে দিয়েছে, আপনি এখন সাপের সাথে মোকাবেলা করবেন না সাপুড়েকে ধরবেন? সাপের সাথে মোকাবেলা হয়, আপনি কাকে ধরবেন? বলেন বাড়িওয়ালা কুকুর ছেড়ে দিয়েছে, আপনি এখন বাড়িওয়ালার সাথে মোকাবেলা করবেন না বাড়িওয়ালাকে ধরবেন না কুকুরের সাথে মোকাবেলা করবেন? কুকুরের সাথে মোকাবেলা করলে কিছু না কিছু আছর লেগেই যেতে পারে, ঠিক না বেঠিক? সাপের সাথে মোকাবেলা করলে সাপের ছোবল লাগতেই পারে। তাহলে করোনার সাথে আপনি মোকাবেলা করবেন, করোনার ছোবল লাগতেই পারে। বুঝে আসে না এই কথা? আপনি এখানে বিদ্যুতের সমস্যা হয়েছে, আপনি এখানে ধরবেন না মেইন সুইচে ধরবেন? বলেন আগে কি করবেন? আর যদি আপনি এখানে মোকাবেলা করতে চান, হ্যাঁ তো জীবন জানের খাতরা হইতে পারে কিনা বলেন? তো মেইন সুইচ কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
করোনা হয়ে ভালো হয়ে গিয়েছেন, এটা একবারও বলবেন না অমুক ডাক্তার অনেক ভালো ছিল। যদি আপনি ডাক্তারের কারণে ভালো হন, তো ডাক্তার যে মরে গেল, সে মরে গেল কেন? অমুক হাসপাতালে আমার অনেক দারুণ চিকিৎসা দিয়েছে, তো অমুক হাসপাতাল যদি আপনার দারুণ চিকিৎসা দেয়, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দারুণ চিকিৎসা দিল না কেন? কি তাহলে হাসপাতালে দারুণ চিকিৎসা দিয়ে একথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কি বলবেন জানেন? আহ, তোরা আমি বাঁচাইলাম, তুই এখন কষ্ট, তুমি এখন কি বলো? তোমার উদ্ধার করলো কে? তুমি এখন বলো কি? কি হুজুর বলেন তো? ওদেরকে যখন আমি তুফানে আক্রান্ত করি সাগরে, তো ওরা আমাকে ডাকে, लेकिन আমি যখন উদ্ধার করে দেই তো কি বলে? একটা নাবিক ছিল ভাই, বলিস না, তার এক্সপেরিয়েন্স। আরে বলে কি বলে না বলে? ভাই পড়ে গেছিল গাড়িটা, ড্রাইভার বলিস না, সে যে কি পরিমাণ বুদ্ধিমান। ব্যাস, সরাসরি কুফরি হয়ে গেল, সরাসরি কি হয়ে গেল বলে? কিন্তু পড়ার সময় কিন্তু ঠিক মতো গেছে, আল্লাহ বাঁচা বলেন, যেই বাঁচায় দিল এবার কি বলে? এই জন্য সিনিয়র ড্রাইভার রাখবা। যদি সিনিয়র ড্রাইভার কাউকে বাঁচাতে পারত, তাইলে আমাদের 16 বছরের অর্থমন্ত্রী গরুর খুঁটার সাথে উস্টা খায়া, গরুর রশির সাথে উস্টা খায়া সিলেটের রাস্তায় বাইরে পড়ে গেল কেন? বুঝেন নাই কথা মনে হয়? তাও আবার ফাজার, তাও আবার ড্রাইভার মোস্ট সিনিয়র, লেকিন গর্তে। বুঝেন নাই কথা মনে হয়? ওই জায়গা দিয়ে আমার সফর হয়, প্রায় সফর হয়, কি সপ্তাহ সফর আছে, ওখানে গেলেই আমার মনে হয় কথা, ওখানে গেলেই মনে হয়। সিলেট যাওয়ার পথে এক রাস্তা, ওই রাস্তা কিন্তু ওনার করা, এই রোডটা সম্পূর্ণ ওনার করা, একদম ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা ওনার করা, সম্পূর্ণ জমিন দিয়ে রাস্তা করছে। লেকিন ওই রাস্তা গরুর রশির সাথে হুচুট খায়, গাড়ি কোথায়? বাইরের হাওয়ায়, বাইরে শুধু পানি আর পানি। এই জন্য আল্লাহ তাআলা বাঁচানে ওয়ালা। এখন বলবেন হুজুর করোনা হয়েছিল, আমার পানি খাইছিলাম, গরম পানি কাকে বলে? জীবনের জন্য খাইছিলাম, ভাগছে করোনা। যারা মরছে তারা খায় নাই গরম পানি। কি এক গরম পানিকে আর গরম চাকে আপনি আল্লাহ তাআলার উপরে বেশি ক্ষমতাশীল মনে করে ফেললেন? একটা ভালো হাসপাতালকে আপনি আল্লাহ তাআলার উপরে বেশি ক্ষমতা দিলেন? হাসপাতালের মালিক তো চলে গেল। কি وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আমি যদি কাউকে ভালো কিছু দেই, আমার ভালোকে প্রতিহত করার মতো কোনো ক্ষমতা নাই। আমি যদি কাউকে দেই, এটাকে প্রতিরোধ করা যাবে না। আমি যদি কাউকে কোনো মুসিবত দেই, এটাকে দূর করতে পারবে না আমি ছাড়া অন্য কেউ। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আমি যা চাই সেটাই হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যা চান সেটাই হবে। এজন্য মেয়ে হলে বিবিকে বাড়ি পাঠায় দেয়, বাপের বাড়ি। এরা বেকুফ বলেন, মেয়ে হয়েছে তো মুখ কালো করে ফেলছে। বেকুবেতে মহিলার কি দোষ? আর মজার খবর শুনবেন, মেয়ে হওয়া এটা পুরুষের দুর্বলতার আলামত। বুঝেন না কথা? পুরুষ দুর্বল, এই জন্য মেয়ে হয়েছে। এটা বিজ্ঞান বলে। কি বলে? বিজ্ঞান বলে। আজীব বিষয়। আর আপনি মেয়ে হয়েছে আর ওই মেয়ের দোষারোপ করছেন। মেয়ে হলে চেহারা কালো করা, এটা মক্কার কাফেরদের অভ্যাস ছিল। বলেন, এটা কার অভ্যাস ছিল? মক্কার কাফেরদের অভ্যাস ছিল। এদের মেয়ে হলে চেহারা কি করতো? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে,
এদের যখন মেয়ে হয় এরা চেহারা কালো করে, এদের চেহারা কালো করে। এজন্য মেয়ে হলে চেহারা কালো করার সুযোগ আছে বলেন? আর মেয়ে হলে 3টা মেয়ে হয়ে গেছে, এবার শাশুড়ি আস্তে করে কি করে দিছে, বাপের বাড়ি পাঠিয়ে দিছে। কম বখত, কি নাম? কম বখতের বাংলা বলেন না? না, অকর্মণ্য না। ছেলে হওয়া মেয়ে হওয়া এটা আল্লাহ তাআলার ইচ্ছা বলেন। যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে কোনোটাই দেন না। এখানে আর কিছু চলবে না। সুবহানাল্লাহ। কি ভাই? এই জন্য আল্লাহ তাআলার জাতের উপর ইয়াকিন, আল্লাহ তাআলাই করনে ওয়ালা জাত বলেন। যেমন ধরেন আপনি ইনার বাড়িতে মেহমান হয়েছেন, ইনি হলেন মেজবান, আমি হলাম মেহমান। আচ্ছা, কোন মেজবান তার মেহমানকে 3 দিন আগের বাসি ডাল দিব? কোনছে? গরিব থেকে গরিব মেহমান মেজবান তার মেহমানকে চুকা ডাল দেয় না? বলেন দিবে? মেহমান মেজবান কি করে বলেন? তার সাধ্য অনুযায়ী মেহমানের খেদমত করার কি করে বলেন? মসজিদ আল্লাহ তাআলার ঘর বলেন। আমি মেহমান, আল্লাহ তাআলা মেজবান। ওই মেজবান আরশ আজিমের মালিক, ওই মেজবান তার মেহমানকে করোনা দিবেন না। যদি কেউ মনে করে মসজিদে এলে করোনা হবে, হইতেও পারে, এটা অর্থ হলো আমি আমার মেজবানের উপরে অপবাদ দিলাম। যেমন ধরেন ইনি আমাকে দাওয়াত দিলেন ইনার ঘরে, আরেকজন বলল যাস না, জানোস না তো সে সবসময় চুকা ভাত দেয় মেহমানদেরকে, এটা কার উপরে অপবাদ দিল বলেন? আচ্ছা, এই মেজবান যদি এই কথা শুনে তো কেমন হবে? বুঝে না? অসন্তুষ্ট হবেন কিনা? এখন যাক, মেজবান এই কথা শুনেন নাই, আমিও গেলাম, গিয়ে দেখলাম আসলে চুকা ভাত দেয় নাই, ভালো ভাত দিচ্ছে। এবার ওনার উপরে ধারণা কেমন হলো আমার বলেন? এখন ইনি তো শুনেন নাই মাখলুক হওয়ার কারণে। আমি যে বললাম মসজিদে যাবেন না, করোনা হইতে পারে, এটা তিনি শুনলেন কিনা? এটা হ্যাঁ, রব শুনছেন কিনা বলেন? না কিছু কথা শুনেন, কিছু কথা শুনেন না। এবার রবের কাছে কেমন লাগলো? আর এই জন্যই মনে হয় যারা এগুলো বলছে তারাই বেশি গেছে, আর যারা মসজিদে আসছে আলহামদুলিল্লাহ তারা যায় না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনি রব্বে কারীমের উপরে কি পরিমাণ অপবাদ দিলেন? আপনি রবের উপরে কি পরিমাণ অপবাদ দিলেন? রব তার ঘরে নিয়ে করোনা দিবেন, যিনি ঘরে দাওয়াত দিচ্ছেন প্রতিদিন 5 বার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যিনি বলেন তোমার জীবনের সমস্ত সফলতা আমি এই ঘরে রেখে দিয়েছি। সফলতা কাকে বলে? আইয়াজিদা কুল্লা মাহবুবি, তোমার জীবনের যত কিছু চাওয়া আছে সব আমি পুরা করে দিব। ওয়া আইয়াহতারিজা আন কুল্লি মাকরুহি, যত কিছু না চাওয়া আছে, যেগুলো তুমি অপছন্দ করো, সেগুলো থেকে তোমাকে আমি বাঁচিয়ে দিব। তো যেই ঘর জাহান্নাম থেকে বাঁচাবার গ্যারান্টি দিচ্ছে, যেই ঘর দাজ্জাল থেকে বাঁচাবার গ্যারান্টি দিচ্ছে, এই ঘরে এলে করোনা হবে, এটা তোমাকে কে বলেছে? শয়তান বলেছে। এটা আমাকে সাফ শয়তান বলেছে। এই জন্য নিয়ত করেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে কোনো না কোনো ভাবে বাঁচিয়ে মসজিদ ফিরিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমাদের মসজিদগুলো যেন আর কখনো বন্ধ না হয়। বলবেন সৌদিয়া কি হলো? উত্তর একই কথা। ওমানে কি হলো? উত্তর একই কথা। দুবাইতে কি হলো? উত্তর একই কথা। কথা বুঝে আসে না এই কথা? এটা না বিজ্ঞান থেকে নেওয়া, না সায়েন্স থেকে নেওয়া, না মেডিকেল থেকে নেওয়া, না কোরআন থেকে নেওয়া,
না হাদিস থেকে নেওয়া, না তারিখ আর ইতিহাসের কোনো কিতাব থেকে নেওয়া। এটা শুধুই কারোর উপরে শয়তান ভর করে উম্মতে মুসলিমাকে বঞ্চিত করেছে। এজন্য আল্লাহ তাআলাকে ধরা, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি দেন তো আল্লাহ তাআলাই উদ্ধার করনে ওয়ালা, লেকিন আল্লাহ তাআলা দেন না, জুলুম হিসাবে দেন না। আল্লাহ তাআলা জুলুম হিসাবে দেন না, বলেন আল্লাহ তাআলা কি হিসাবে দেন না? জুলুম হিসাবে দেন না। আমাদের গুনাহের কারণে 1000 বার দেওয়া উচিত ছিল, লেকিন আল্লাহ তাআলা একবার দিয়েছেন, আদল করেছেন, আদল করেছেন। আর দেন নাই, আল্লাহ তাআলা ফজল করেছেন। আমি বাঁচার কোনো অধিকারই আমার ছিল না, আল্লাহ তাআলা ফজল করেছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, মেহেরবানি করেছেন। যার হয়ে গেছে যেই কারণে, এই কারণ আরো 1000 গুণে বেশি আমার মধ্যে ছিল, লেকিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার অনুগ্রহ। আর খোদা না খাস্তা কেউ আক্রান্ত হয়ে গেছে, এটা আল্লাহ তাআলা আদল। আল্লাহ তাআলা লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহ লা ইযলিমু মিসকালা যাররা ওয়া ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা জুলুম করেন না। জুলুম আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই, জুলুম আল্লাহ তাআলার কাছে নাই, জুলুম এই শব্দ আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা জুলুম হিসাবে করেন নাই, আল্লাহ তাআলা আদল হিসাবে করেছেন। আর আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার ফজল হিসাবে বাঁচিয়ে দিয়েছেন। এজন্য আমি জানিস না গত 4 মাস ঠান্ডা পানি খাই নাই, এজন্য আমার ভয় নাই। ধরিও নাই ঠান্ডা পানি, এজন্য আমার ভয় নাই। আমার বিবি একটা রং চা বানাইতে পারে, দোস্ত তুই খাবি তো তোর জান এসে খাইতাম সকাল সন্ধ্যায় দুপুর বিকেল, এজন্য করোনা হয় নাই। বাঁচাইলো কে? আর কইলেন বিবির রং চা। আচ্ছা, এত ঠুমকো হয়ে গেল কেন আমাদের ইমান? আমাদের ইমান এতটা ঠুমকো হয়ে গেল কেন? এজন্য আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, বলেন। এটা হলো ইসলাম, এটা হলো কি? আচ্ছা, এখানে কার কার হওয়ার সম্ভাবনা নাই? হাত তোলেন। করোনা হওয়ার কার কার সম্ভাবনা নাই? তিনি হাত তোলেন। হ্যাঁ, একজন সাহস করে তোলেন না যে আমার হওয়ার সম্ভাবনা নাই। কোন মুহাদ্দিস সাহেব তোলেন যে না আমার হবে না, খতিব সাহেব তোলেন যে না আমার হবে না। মাশাআল্লাহ, আমরা বুঝছি। ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে কাফের ছাড়া কেউ নিজেকে নিরাপদ ভাবতে পারে না। আল্লাহর আযাব থেকে আমরা কেউ নিরাপদ না। কেউ কি না বলেন? কেউ নিরাপদ না। সাহাবাদের দৌড়েও সাহাবাদেরও করোনা হয়েছে, আর মহামারী হয়েছে। সাহাবাদের জমানায় সাহাবাদেরও কি হয়েছে বলেন? তো কোথায় সাহাবী, কোথায় আমরা? তাহলে বুঝেন না কথা, কোথায় সাহাবী, কোথায় আমরা? তাহলে হইতে পারে কি পারে না বলেন? কার কার হইতে পারে? সবারই। আল্লাহ যদি বাঁচায়া দেন, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার কি অনুগ্রহ। আর যদি দেন আল্লাহ তাআলার ফয়সালা। দেখেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। রাসূলের দোয়া। আল্লাহ, বুখারী মুসলিম। আল্লাহ ইন্নী আবদুক, আমি আপনারই বান্দা, ওয়া ইবনু আবদিক, আপনার বান্দারই ছেলে। সুবহানাল্লাহ। আল্লাহ আমিও আপনার বান্দা, বলেন। ওয়া ইবনু আবদিক, আপনার কোন এক বান্দার ছেলে আমি। ওয়া ইবনু আমাতিক, আপনার কোন এক বান্দির ছেলে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, আমার পেশানি, আমার ভাগ্য আপনার হাতে। সুবহানাল্লাহ। আমার ললাট কার হাতে? আপনার হাতে। আমার তাকদীর আপনার হাতে। এজন্য তাকদীর গালেব হবে তাদবীরের উপরে। হাজারো তাদবীরের উপরে তাকদীর গালেব, বলেন। হাজারো তাদবীরের উপরে তাকদীর কি? একটা হলো তাকদীর, আরেকটা হলো তাদবীর। তাদবীর মানে আমার চেষ্টা, তাকদীর মানে রব্বে কারীমের লিখনি। একটা কি? তাকদীর। এটা হলো তাকদীর, এটা হলো তাদবীর। আরে কয় না মুখে তুমি তাদবীর লরে?
বলে কি বলে না? এই তাদবির করলে বুঝবো, তাবিজের কথা করলে বুঝবো। নাসিয়াতি বিয়াদিক, আমার পেশানি আপনার হাতে। নাসিয়াতি বিয়াদিক আদলুন ফি কাদাউক, আপনি আমার ব্যাপারে যে সিদ্ধান্ত দিবেন এটা অবশ্যই ইনসাফ। সুবহানাল্লাহ। আদলুন ফি কাদাউক, বলেন আদলুন ফি কাদাউক, আমার বেলা আপনার যে সিদ্ধান্ত এটা অবশ্যই কি ইনসাফ। আদলুন ফি কাদাউক মাযিন ফি হুকমুক, আপনি যে হুকুম আমার জন্য করবেন এটা হবেই হবে। আল্লাহ, এটা কি রাসূল কি শিখিয়েছেন? আকীদা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ঘুমের সময় রাসূল কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক। সুবহানাল্লাহ। ঘুমের সময় রাসূল বলতেন, আল্লাহ আমি আমার জীবনকে আপনার কাছে সঁপে দিলাম, আমার চেহারাকে আপনার দিকে সঁপে দিলাম, আমার দিলকে আপনার দিকে সঁপে দিলাম, আমার জিন্দেগি আপনার কাছে সঁপে দিলাম। ওয়া আলজাতু যাহরি ইলাইক, আমার পিঠটাকে আমি যে বিছানায় দিলাম না, এটা বিছানাকে দিলাম না, আপনাকে দিলাম। ওয়া আলজাতু যাহরি ইলাইক, আমার চেহারাও আপনার দিকে, আমার দিলও আপনার দিকে, আমার পিঠটাও আপনার দিকে। সুবহানাল্লাহ। বিছনাত পিঠ রাখতেছে, রাসূল বলেন এটা কি আমি আপনাকে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আসলামতু ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইক, আপনার ভয়ে, আপনার ভালোবাসায়, আপনার রহমের আশায়। সুবহানাল্লাহ। আপনার ভয়ে, আপনার ভালোবাসায়, আপনার রহমের আশায়, রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইক। আল্লাহ কি শিখিয়েছে রাসূল? শুধু আমাদেরকে ঈমান শিখিয়েছেন। বলেন কি শিখিয়েছেন? বলেন শুধু ঈমান শিখিয়েছেন, শুধু ঈমান, যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। বলেন তাহলে এবার দেখেন কি বলেন। আল্লাহ, একটা হলো আসবাবুল খাইর, একটা হলো ভালোর উপকরণ, আর একটা হলো খারাপের উপকরণ। বলেন ভালোর উপকরণ, বলেন আর একটা হলো খারাপের কি উপকরণ। উপকরণ ধরতে অসুবিধা নাই। বলেন মাস্ক পরতে অসুবিধা, হাত ধুতে অসুবিধা, রাস্তায় দূরে দূরে থাকেন অসুবিধা, উপকরণ ধরতে মানা নাই। বলেন লেকিন উপকরণ ধরলেই হয়ে যাবে বিষয়টা এমন নয়। কথা বুঝে আসছে কিনা বলেন? আপনি দরজা বন্ধ করুন, এরপরে আল্লাহর হাওলা করুন। দরজা খোলা রেখে আল্লাহর হাওলা করবেন কি ভাই? এটাকে আল্লাহর হাওলা হয় না? না বা ইসলামী হয়? তাহলে মাস্ক পরুন, ঠিক আছে, হাত ধুন, ঠিক আছে, সব করেন, ঠিক আছে, লেকিন ইসলামের সাথে যেগুলো সাংঘর্ষিক এগুলো করা যাবে না। আপনি 100 বার হাত দিলে ইসলাম মানা করে? মাস্ক 3টা পরেন, ইসলাম মানা করে না। তাহলে ইসলামের সাথে সাংঘর্ষিক যেগুলো এগুলো করার কি নাই সুযোগ। আসবাব ধরতে মানা নাই, লেকিন আসবাবকে মুআসসিরে হাকিকি মনে না করা। বলেন আসবাবকে মুআসসিরে হাকিকি মনে না করা। এজন্যই বলে তাতমাইন্না বিহি কুলুবুকুম, আসবাব দরজা লাগাও যেন এবার দিলে ইতমিনান হয়, এবার ঘুমাও। আল্লাহ, বাকিটা আমি দেখবো। তালা তুমি লাগাও, এবার তুমি ঘুমাও, বাকিটা আমি দেখবো। কিন্তু তালা লাগাইলেই গরু হেফাজত হয় না। বাস্তব না বাস্তব? তাহলে তো সব গরু চুরি থাকতোই না বাংলাদেশে। কি তালা একটা লাগাই লাগে যেতে লাগে। ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, দরজা লাগানোর দায়িত্ব তোমার, হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। মাস্ক লাগানোর দায়িত্ব তোমার, লেকিন হেফাজতের দায়িত্ব আমার। আর মাস্কে যদি মাস্ককে নিরাপদ মনে করো তাহলে সাচ্চে ঈমান নাই। হাত ধোয়ার দায়িত্ব তোমার, হেফাজতের দায়িত্ব আমার। হাত ধোয়ার দায়িত্ব কার? আমার। আর হেফাজতের দায়িত্ব কার? ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, কোন আসবাব দ্বারা কিছু হবে না। বলেন তাই বলি কি আসবাব ইখতিয়ার করবে না? আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা ছেলে দাও, বিয়ে করে নাই, তোর পেটে দিবে ছেলে কি? হ্যাঁ বিয়ে করেছে,
আবার বিয়ে করে বিদেশে গেছে, এখন বিদেশে থেকে আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা ছেলে দাও। তো নিজের ছেলে হবে না আরেকজনের ছেলে হবে? কি তাহলে আসবাব এখতিয়ার করতে অসুবিধা, লেকিন কি মনে না করা বলেন, এটাকে মুআসসিরে হাকিকি মনে না করা, প্রকৃত আসরকারী মনে না করা। কথা বুঝে আসছে? প্রকৃত আসরকারী মনে না করা, বলকে হার হালে তাকদীরের উপরে বিশ্বাস করা। হার হালে কিসের উপরে বিশ্বাস করা? তাকদীর। তাকদীরের উপরে তুফান চলতেছে, তুফান তুফান। তা আমাদের তাকদীরের উপরে তুফান চলতেছে, তাকদীরের বিশ্বাসের উপরে তুফান চলতেছে। বাস্তব না বাস্তব? সব খুলে দেওয়া হলো ওমানে, কোনো সেকশন এখন আর বাকি নাই, সব খোলা, লেকিন মসজিদ বন্ধ। তাহলে আযাব শুধু মসজিদে আসবে? আযাব কি মসজিদে আসার কারণে আসছে, না আযাব মসজিদ থেকে না আসার কারণে আসছে? তা আপনি আগুনের মধ্যে, ঘরে আগুন লাগছে, কাপড় জ্বলে, ওটার মধ্যে এই আগুন নিভাবার জন্য পেট্রোল ঢেলে দিলেন, বুঝেন না কথা? মনে আগুন নিভানোর জন্য কি দিলে দিতে বলেন? এবার আগুন নিভাইতে পেট্রোল ঢেলে দিলেন। আগুন নিভাইতে পেট্রোল দেওয়া যে পরিমাণ বুদ্ধিমানের কাজ, করোনা থেকে বাঁচার জন্য মসজিদে না আসা এই পরিমাণ বুদ্ধিমানের কাজ। কিসের উপরে জি বললেন আল্লাহই জানে, বুঝে না না বুঝে বলেন, কিসের উপরে কি বুঝলেন? আগুন নিভাইতে পেট্রোল ঢেলে দেওয়া বলেন যে পরিমাণ বুদ্ধিমানের কাজ, বলেন আগুন নিভাতে পেট্রোল ঢেলে দেওয়া যে পরিমাণ বুদ্ধিমানের কাজ, করোনা থেকে বাঁচার আশায় মসজিদে না যাওয়া এই পরিমাণ বুদ্ধিমানের কাজ। আর মসজিদে এসে দূরে দূরে দাঁড়ানো এর থেকে ভয়াবহ বুদ্ধিমানের কাজ। বুঝেন নাই কথা? এর থেকে কি? বাবা আর ছেলে একসাথে রিক্সা দিয়ে মসজিদে আসছে, মসজিদে এসে দূরে দূরে দাঁড়া, এটা আল্লাহ তাআলার জাতের সাথে দুষ্টমি, আল্লাহ তাআলার জাতের সাথে মজাক, আল্লাহ তাআলার মেহমানদারির সাথে মজাক, আল্লাহ তাআলার ঘরের সাথে চূড়ান্ত বেয়াদবি। আল্লাহ তাআলার ঘরের সাথে চূড়ান্ত বেয়াদবি। এটা আমার ঘর, ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়া মান দাখালাহু কানা আমিনা। এটাতে যে ঢুকবা তাকে নিরাপত্তা দেওয়া আমি রবের কাজ। এটাকে নিরাপত্তা দেওয়া আমার কাজ, এটাকে নিরাপত্তা দেওয়া আমার কাজ। সারাদিন গুনগুন করে গান গায়, মসজিদে ঢুকায় দেন, ওর গান বন্ধ। কিন্তু এখন গান গাচ্ছে, এটা কি গান গাওয়ার জায়গা? আরে বলবে কি বলবে না বলেন? সারাদিন বেপর্দা হাঁটে, মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় আস্তে করে ওনাটা টেনে দেয়, আছে না নাই বলেন? এখন টান লাগে না, আল্লাহর ঘর দেখো না, সুবহানাল্লাহ বলবেন না? আর এই ঘরে ঢুকলে করোনা হবে না? হ্যাঁ, এই ঘরে ঢুকলে করোনা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়েছেন। সাহাবী রাসূল আলী এবং সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের কাঁধে ভর দিয়া পা হেঁচড়াইতে হেঁচড়াইতে রাসূল মসজিদে আসছেন। হযরত সিদ্দিক আকবর মসজিদের মিহরাবে দাঁড়িয়েছেন, নামাজ পড়াবেন। রাসূলের পদধ্বনি শুনে হটতে চাচ্ছিলেন, সরে আসতে চাচ্ছিলেন। রাসূল ইশারা দিয়ে বললেন, আবু বকর পৃথিবী দেখুক। আবু বকরের পেছনে মুহাম্মদ নামাজ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের শেষ সময়ে, জীবনের শেষ মুহূর্তে শেষ ওসিয়ত করলেন রাসূল, উম্মা আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, খবরদার নামাজ ছাড়বা না। কি ছাড়বা না বলেন? জীবনের শেষ ওসিয়ত, রাসূলের জীবনের শেষ ওয়াজ আস-সালাহ, শেষ কথা আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ছাড়বা না আর অধীনস্থদের উপরে ভালো ব্যবহার করবা। কি পরিমাণ মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবের হক কি পরিমাণ আদায় করেছেন আর মানবাধিকার কি পরিমাণ প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। জীবনের শেষ কথা তো বলা উচিত ছিল, আমার নাতি হাসানকে নিয়ে আসো, ওকে আদর করে দেই। কি হুসাইনকে নিয়ে আসো, ওকে আদর করি। ফাতেমা কোথায়, ওকে নিয়ে আসো। কুলসুম, জানাব, রুকাইয়া কোথায়, ওকে নিয়ে আসো। লেকিন শেষ মুহূর্তে ভুলেন নাই উম্মা আস-সালাহ, বলেন
উম্মাহ নামাজ। আর জামাত ছাড়া আমাদের নামাজ হবে কিভাবে? আমাদের নামাজ জামাত ছাড়া হবে কিভাবে? আমাদের তো সূরা ফাতিহায় সমস্যা। আমি রবকে আকবার বললাম, রবকে আজিম বললাম, রবকে আলা বললাম, দাঁড়িয়ে বললাম আকবার, ঝুঁকতে বললাম আকবার, উঠতে বললাম আকবার, রুকুতে গিয়ে আজিম, সেজদায় গিয়ে আলা। আপনি আমার রব, রব্বে আজিম, রব্বে আলা। আমি আপনার ঘরে আসছি, আপনি আমাকে করোনা দিবেন, এটা কিভাবে সম্ভব? ইম্পসিবল, মোস্ট ইম্পসিবল। আর নেক্সট মোস্ট ইম্পসিবল, এটা আবার কি করে সম্ভব? যদি কাউকে দেন হইতেও পারে তাকে শুধুই মাফ করার জন্য, তাকে শুধুই কি? এই আকীদা মুসলমানের কেন হবে? এই আকীদা মুসলমানের কেন হবে? মসজিদে গেলে করোনা হইতে পারে, এই আকীদা ইসলামী আকীদা হইতে পারে না। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, ফয়সালা শুধু আসমান থেকে হবে। বিয়াদিকাল খাইর, ভালাই সমস্ত চাবি তার হাতে। বিয়াদিকাল খাইর, কামিয়াবির সমস্ত চাবি কার হাতে? আমি তাকে ধরলাম, তিনি আমাকে করোনা দিবেন কেন? আমি তো গোডাউনের মালিককে ধরলাম, তা আমার অভাব হবে কেন? আমি তো খাজানার মালিককে ধরলাম, তা আমার অভাব হবে কেন? যিনি শাফি লা শিফা ইল্লা শিফা, আপনি শেফা না দিলে পৃথিবীর কোনো কেউ শেফা দিতে পারবে না। আমি তাকে ধরলাম, তিনি আমাকে করোনা দিবেন কেন? যদি দেন আমাকে মাফ করার জন্য দিয়েছেন। যদি দেন, ইমানের সাথে যদি করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়, ইমানের সাথে যদি করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়, সে ময়দানে মাহশরে এর পুরস্কার দেখে বলবে, আল্লাহ যদি আমাকে 70 বার করোনা দিতেন ভালো হতো। বরং সে কি বলবে জানেন? আল্লাহ তাআলা বলবেন, এই কিছু চাও আমার কাছে? চাইবা? হ্যাঁ, একটা চাই আল্লাহ, আবার দুনিয়াতে পাঠান, আবার করোনা দেন, আবার আনেন, আবার পাঠান, আবার আনেন, আবার পাঠান। রাসূল 10 বার বলছেন, 10 বার। কয়বার বলছেন বলেন? 10 বার বলছেন, 10 বার। মাহশরে কি বলবে আল্লাহ তাআলার কাছে? কি আরজি পেশ করবে? আল্লাহ আবার পাঠান, আবার আপনার রাস্তা জান দিয়ে দেই, আবার আসবো, আবার যাব, আবার আসবো, আবার যাব। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। ইমানের সাথে যদি করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায় শহীদ, আর সে 10 বার বলবে আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, আবার করোনা হোক, আবার নিয়ে আসেন, আবার পাঠান, আবার আসেন, আবার আসেন, আবার আসেন। আল্লাহ 10 বার পর্যন্ত রাসূল বলছেন। কি কি থেকে বাঁচার জন্য কি করলেন? কি? আর বাঁচার রাস্তা তো নাই। সীমা যেখানে দেওয়া আছে ওখানে শেষ হবে। 1 সেকেন্ড আগাবার সুযোগ নাই। বলে না, কথা বলে না। 1 সেকেন্ড পিছু হটার কোনো সুযোগ নাই। সীমা রেখা ঠিক করা আছে, আছে না নাই? আছে। আকীদা ঠিক করেন, সীমা ঠিক করা আছে নাকি? আইসিইউতে গেলে একটু বাড়তি সময় থাকবে, অক্সিজেন লাগালে একটু বাড়তি সময় থাকবে। হ্যাঁ, অক্সিজেন লাগালে একটু বাড়তি থাকে না, না লাগালে একটু আগে চলে যায়। তো কি আকীদা পোষণ করতেছি আমরা বলেন? কি বলে? আরে ভাই রিক্সা পাই নাই, অক্সিজেন লাগাইতে পারি না, মরে গেছে। হাইরে ভাই যদি সকালে রিক্সাটা পাইতাম, হাইরে ভাই যদি অক্সিজেনটা দিতে পাইতাম, তো তার মরতো না। রয়েছে নি ইমান? রয়েছে নি? হ্যাঁ, অক্সিজেন লাগালে একটু পরে যায় কেন? আইসিইউতে ঢুকলে একটু পরে যাবে। আইসিইউতে কি লেগে ঢুকেছে জানেন? হ্যাঁ, ভাইয়া আসছেন, মাশাআল্লাহ। ভাইয়া এদিকে এসে পড়ে, দেখেন। কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে, তোমাদের রবের কাছ থেকে সত্য সত্য পয়গাম এসে গেছে। কি পরিমাণ সত্য পয়গাম! তাহলে আল্লাহ তাআলা ছাড়া কোনো মুসিবত দূর করনেওয়ালা কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ভালাই দেনেওয়ালা নাই। ফামান ইহতাদা, এবার বলে এটার উপরে যে উঠবা, এই কথার উপরে যে উঠবা, ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, তার নিজেরই ফায়দা হয়ে গেল।
এই কথার উপরে যে উঠবা ফায়দা হলো কার? ওয়ামান দল্লা, যে এই কথাকে ভুলে যাবা, যে এই কথাকে ভুলে যাবা। হাঁচি আর কাশি, ওই দিন বৃষ্টি হওয়ার কারণে তার করোনা হয়ে গেল। বলেনি? বলে না? বলে না? একটু ভিজছিলাম, শেষ। কত হাজার মানুষ খেতে কাজ করছে ভিজি ভিজি। আরে কথা কন না কা? রিক্সাওয়ালাটি কত কি পরিমাণ ভিজি ভিজি গাড়ি চালাইছে, জাল্লাটি কি পরিমাণ ভিজছে, আর কথা কয় না। জাল্লাটি কি পরিমাণ ভিজছে, ভিজছে নি? তাহলে আল্লাহ তাআলা বলেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, এই কথাগুলো যে বুঝবা, যে মানবা, যে ইয়াকিন বানাবা, সে নিজেরই ফায়দা পৌঁছাইলা, সে হেদায়েত পেয়ে গেলা। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যেগুলোকে এগুলো থেকে পথভ্রষ্ট হবা, সে নিজেরই ক্ষতি করে ফেললা। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদেরকে শুধু বুঝানেওয়ালা, এর থেকে বেশি জিম্মাদারি আর আমার নাই। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, রাসূল আপনি ওদেরকে বলে দেন, আমি আর কিছু করতে পারবো না, আমি শুধুই বলে দেনেওয়ালা। সুবহানাল্লাহ। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল। এবার বলে ওয়াত্তাবি মা ইউহা ইলাইক, ওয়াত্তাবি মা ইউহা ইলাইক, তোমার কাছে যে ওহী পাঠালাম তুমি এটা মানো। সুবহানাল্লাহ। আর কি বাংলা বলতো না? তোমার কাছে যেটা পাঠালাম এটা তুমি মানো। ওয়াসবির, যদি কোনো মুসিবত আসে সবর করো। আল্লাহ, হাত্তা ইয়াহকুমাল্লাহ। ওয়াসবির, যদি কোনো মুসিবত আসে সবর করো, যেটা আমি বলেছি এটা মানো, যদি করোনা এসে যায় সবর করো। হাত্তা ইয়াহকুমাল্লাহ, হয়তো আল্লাহ ভালো করে দিবে, অথবা জান্নাতে পৌঁছিয়ে দিবে। কোরআন, যেটা খুঁজবেন সেটা পাবেন, এটা কোরআন। সুবহানাল্লাহ। ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ ওয়া হুয়া খায়রুল হাকিমিন, তিনি সর্বোত্তম ফয়সালাকারী। সর্বোত্তম ফয়সালাকারী কে? আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। সামনে মুহররম মাস আসতেছে। কি মাস? মুহররমের 10 তারিখ যে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। রাসূল জীবনে কখনো মুহররমের রোজা ছাড়েন নাই। এক দিনের সাথে 2 দিন মিলিয়ে রাখবেন, 9, 10 মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আবার বলবো ইনশাআল্লাহ, এটা মনে থাকার জন্য আবার বলবো। জিলহজ্জে বলার কারণে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই রোজা রাখতে পারছি। আমরা মুহররমেও রোজা রাখবো ইনশাআল্লাহ। মুহররমের রোজা আল্লাহ তাআলার কাছে রমজানের পরে সবচেয়ে প্রিয় রোজা। বলেন, রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কি? রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো মুহররমের রোজা। বুখারী ও মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন আফদালুস সিয়াম বা'দা শাহর রমাদান, রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম, ওই মাসের রোজা যে মাসকে তোমরা মুহররম বলো। ওয়া আফদালুস সালাহ বা'দাল ফরিজা, আর ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। সবচেয়ে দামি নামাজ কি? তাহাজ্জুদ। তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই খেয়াল রাখবো, আমরা অবশ্যই মুহররম মাসে কি করব? রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানের দুনিয়াকে আল্লাহ আবাদ করে দেন, যেন আর কেউ করোনা আক্রান্ত না হয়ে যায়। দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন।